وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে আমরা তারই বিধান মোতাবেক নির্ধারিত সালাত আদায়ের উদ্দেশ্যে সঠিকভাবে সময় মতো এই ঘরে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। এজন্য কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দীর্ঘ সংগ্রাম সাধনার ফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে সালাতের যে নির্ধারিত বিধান, সেই বিধানকে শত শত বছর পরেও আমরা সঠিকভাবে জানা বোঝার এবং আমাদের সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে অবলম্বন করার সুযোগ লাভ করতে পেরেছি। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম এর ৩৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে আজকের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নামাজ, সালাত এ ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন, সেই দোয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানানোর জন্য, এর থেকে শিক্ষা নেওয়ার জন্য কালামে পাকে তুলে ধরেছেন এভাবে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব, আমি আমার পরিবারবর্গকে এই গাছপালা তরুলতাহীন স্থানে রেখে যাচ্ছি বসবাসের জন্য, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের নিকটে। কেন? উদ্দেশ্য একটাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ, এই জন্যে যে হে আল্লাহ, যাতে আমার এই পরিবার পরিজন এরা নামাজ কায়েম করতে পারে এই ঘরে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আল্লাহ, তুমি বিশ্বের মানুষদের কিছু সংখ্যককে এই আমার পরিবার পরিজনের দিকে আকৃষ্ট করে দিও, তোমার এই ঘরের দিকে আকৃষ্ট করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যেহেতু অনুর্বর মরুভূমি,
এখানে কোনো ফসলই হয় না। সুতরাং রিজিকের দায় দায়িত্ব, হে আল্লাহ, ফল ফলাদি থেকে তুমি গ্রহণ করিও, তুমি রিজিক দাও, এদেরকে ব্যবস্থা করো। এই আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে আবেদন আল্লাহর কাছে করলেন যে লিয়ুকিমুস সালাহ, একটা উদ্দেশ্যই সেই আবেদনের মধ্যে তিনি পেশ করলেন, হে আল্লাহ, এই ঘরে আমার পরিবার পরিজন এরা নামাজ কায়েম করবে। প্রশ্ন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উদ্দেশ্য হিসাবে এই কথাটা কেন বললেন? আরো অন্য কথাও তো বলতে পারতেন যে এই কাবাঘর পরে মেরামত করা হবে, মানুষ এসে তওয়াফ করবে, হজ করবে, এই কথাগুলোও তো বলতে পারতেন। লিয়ুকিমুস সালাহ, এই কথাটা কেন বললেন? এই কথাটার তাৎপর্য নিয়েই হচ্ছে আজকের খুতবা। এই কথাটা বলার পিছনে যে কারণ রয়েছে, যে সালাত আরবিতে যেটাকে বলা হয় ব্যাপক অর্থে আল্লাহর পরে বিশ্বাস আনার পরে আল্লাহর প্রার্থনা করার বিশেষ একটা কানুন পদ্ধতি হচ্ছে সালাত। এই সালাতের আগে পবিত্রতা অর্জন করতে হয়। এই সালাত এবং পবিত্রতা এটা প্রত্যেক নবীকে আল্লাহ পাক দিয়েছেন। যেমন মিশকাত শরীফে আপনারা পাবেন কিতাবুত তাহারাত, অজু পর্বে আল্লাহর নবী তিনবার করে এক একটা অঙ্গ ধৌত করে অজু করলেন। অজু করার পরে বললেন যে আমি এবং আমার প্রত্যেক নবীর অজুর পদ্ধতি এটাই। সুতরাং কোরআনে দেখবেন যে লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলেকে নামাজের উপদেশ দিয়েছেন। প্রত্যেক নবীরা নামাজের উপদেশ দিয়েছেন। এই নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত পদ্ধতিতেই আদায় করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ প্রার্থনা করার বিশেষ একটা পদ্ধতি। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার পরে এই কাবাঘর সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তৈরি করেন আল্লাহর নির্দেশে। কেন? এই ঘরে আল্লাহর প্রার্থনা করবেন। এই বিশেষ প্রার্থনা, এটারই একটা নাম হচ্ছে সালাত। এরপরে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত দেখা গেল যে লোকেরা আল্লাহর পক্ষ থেকে যে সালাত আসলো সেই সালাত আর সঠিক রাখলো না। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ৯৫০ বছর দাওয়াত দিল। মানুষ বিশেষ আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে সালাত আদায় করা তো দূরের কথা, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতই কবুল করতে রাজি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে শেষ করে দিল সকলকে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাবাঘর নিশ্চিহ্ন হয়ে গেল। এই কাবাঘর নিশ্চিহ্ন অবস্থায় আবার ধীরে ধীরে ক্রমান্বয়ে লোকজন বাড়তে লাগলো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতিতে নামাজ এটা যাতে প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়, এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়ে, দাওয়াতের মিশন তার হাতে তুলে দিয়ে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াত দিলেন, কিন্তু তার জাতি মাথা আল্লাহর দরবারে ঠেকাতে অভ্যস্ত না, বরং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি নিজেদের হাতে মূর্তি তৈরি করে ওই মূর্তিকে সম্মান দেওয়া, ওখানে মাথা ঠেকানো, এই সালাতেই তারা ছিল অভ্যস্ত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সালাতে তারা অভ্যস্ত ছিল না। দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরে তার জাতি যখন দাওয়াত গ্রহণ করলো না, অনেক ধরনের পরীক্ষার শিকার যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন, তখন তার জন্মভূমি ইরাক থেকে হিজরাত করে মদিনার পথে, এই সিরিয়ার পথে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রওনা হলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরতের সময় তার জন্মস্থানে দেশবাসীকে যে সম্বোধন করেছিলেন, যে কথা বলেছিলেন, সংক্ষেপে আল্লাহ পাক সেটা কোরআনে এইভাবে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যাওয়ার সময় বলছিলেন, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, হে আমার জাতি, আমি যে দাওয়াত দিচ্ছি তোমরা এই দাওয়াত গ্রহণ করলে না,
সুতরাং আমি আমার রবের দিকেই যাচ্ছি। আমার রব আমাকে যে কর্মসূচি এর পরে দেন আমি সেটাই করব। কিন্তু সিরিয়ার দিকে যেতেও অনেক পরীক্ষা নিরীক্ষার শিকার হয়েছে, যারা তার জীবনী পড়েছেন জানেন। বয়স যখন তার বার্ধক্যে পৌঁছে গেল, বাচ্চা কাচ্চা কিন্তু তার হচ্ছে না। এখন এই তাওহীদের দাওয়াত, আল্লাহর ইবাদত করবে যে সালাত বিশেষ পদ্ধতিতে, এই সালাতের দাওয়াত কে দেবে? আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে এমন একটি নেক সন্তান দাও, আমার মৃত্যুর পরে যেই সন্তান তোমার এই তাওহীদের দাওয়াত দিবে, তোমার প্রার্থনা করবে, তোমার নির্ধারিত বিশেষ সালাতের মাধ্যমে, তুমি আমাকে এমন একটি সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। সূরা সাফফাত 99 এবং 100 নম্বর আয়াত, এর তাফসির আপনারা যে কোনো একটা পড়লে দেখবেন যে বিস্তারিত এই ইতিহাসগুলো সেখানে রয়েছে। আল্লাহ পাক তাকে একটি সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই কচি বাচ্চা, কচি থাকা অবস্থায় আল্লাহ পাক আবার হুকুম দিলেন যে তোমার স্ত্রী হাজেরা এবং এই ইসমাইলকে ওই মক্কায় রেখে আসতে হবে, যেখানে কোনো লোকজন বসবাস করে না। তারপরে সেখানে কোনো ঘরবাড়িও নাই, গাছপালাও নাই, ফসল ফল ফলাদি কোনো কিছু উৎপাদন করার সেখানে সুযোগ নাই। তো আল্লাহ পাকের যেহেতু নির্দেশ, কেন ওখানে আল্লাহর ঘর আছে, এই ঘরকে মেরামত করতে হবে, এই ঘরে আল্লাহ পাকের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সালাত কায়েম করতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক ওইখানে রেখে আসার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি তাই করলেন। যখন সেখানে মরুভূমিতে রেখে আসেন তার একটি সন্তান, কলিজার টুকরা, এবং তার স্ত্রীকে, কিন্তু কেন কি উদ্দেশ্যে তা কিন্তু তার স্ত্রীকে বলেননি। যখন ওখানে রেখে তারপরে রওনা হলেন, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আমাদের এখানে রেখে আপনি কই যাচ্ছেন? যখন কোনো জবাব পাচ্ছে না, এরপরে বলছে যে এটা কি আল্লাহর নির্দেশ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আল্লাহর এটা হুকুম, নির্দেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তাহলে আল্লাহই আমাদের দেখবেন, আমার জাতের হেফাজতের দায়িত্ব তিনিই নেবেন, আপনার আর দুশ্চিন্তার কারণে আমাদেরও আর কোনো দুশ্চিন্তা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন। পালন করার পরে কোনো কিছু চাওয়া পাওয়ার হইলে তো তিনি আল্লাহর কাছেই চাইবেন। তিনি রেখে কিছু দূর গিয়ে হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করলেন, সেই দোয়াটাই আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে বিদায় আমাদের শিক্ষা দেওয়ার জন্য সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার রব, এমন একটা এলাকায় আমার পরিবারবর্গকে রেখে যাচ্ছি, পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, কলিজার টুকরাকে রেখে যাচ্ছি, যেখানে কোনো ফসল উৎপাদন করার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, গাছপালা তরুলতাহীন, এখানে রেখে যাচ্ছি ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছেই। কেন? উদ্দেশ্য কি?
রব্বানা লিয়ুকিমুস সালাহ। উদ্দেশ্য একটাই, যে আপনার এই ঘর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন, ঠিক আপনার সেই নির্ধারিত পদ্ধতিতে আপনার এই ঘরে আমার এই পরিবার পরিজনরা সালাত কায়েম করবে, এই উদ্দেশ্যে আমি এখানে রেখে যাচ্ছি, হে আল্লাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, বিশ্বের মানুষদের থেকে কিছু সংখ্যক মানুষকে তুমি তাদের দিকে আকৃষ্ট করে দিও। দেখেন, যদি বলতেন সব মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে দিও, অবস্থা যদি এটাই হতো, তাহলে আজকের কিন্তু ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ঐক্যবদ্ধভাবে হজ করতে চলত। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন যে কিছু সংখ্যক লোককে আপনি এদের দিকে আকৃষ্ট করে দিন। তো যারা ইমানদার, সত্যের উপরে আছে, নিষ্ঠার সাথে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর দেওয়া বিধিবিধানকে মানে, আল্লাহ পাক তাদেরকে আকৃষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন। আর পক্ষান্তরে যারা জালেম, মুশরিক, কাফের, ওরা ইব্রাহিম আলাইহিসসালামকে যতই ভালোবাসুক, ওদেরকে কিন্তু আকৃষ্ট করে আল্লাহ পাক দেন নাই। আজকের খ্রিস্টানদের ছোট ছোট ছোটি ছোটি বই পড়েন না, দেখেন না, ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় দেয় তারা, কত সুন্দরভাবে তুলে ধরে তার বিভিন্ন কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালামকে একটা গালি দিয়েন তো একজন খ্রিস্টানদের, যে খুব ধর্মপরায়ণ খ্রিস্টান, তার সামনে দেখবেন যে আপনাকে থাপ্পড় বসাই দেবে, মেনে নিতে পারবেন, আপনার উপর চড়াও হয়ে যাবে। কারণ খ্রিস্টান এবং এই যে ইহুদি, দুইটা গ্রুপই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে শ্রদ্ধা করে, নবী হিসাবে মানে স্বীকৃতি দেয়, কিন্তু ওরা কিন্তু ওই ঘরের হজ করতে যায় না, ওদিকে আকৃষ্ট না। এমনকি হিন্দুরাও দাবি করে, যারা ওরা খুব পারদর্শী, ওরাও দাবি করে যে আমরা তো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আসছি, তারই বংশধর। ইভেন অনেক বদমাইশ লেখালেখিও করে, যেমন আমাদের বর্ধমানী সাহেব তার একটা জবাব দিয়েছেন যে ওই কাবাঘর তো আমাদের ধর্মেরই ছিল, ও তো আমাদের ঘর মুসলমানরা দখল করে নিয়েছে তরবারি দিয়ে। বদমাইশে প্রচার করে, দলিল হিসেবে প্রমাণ হিসেবে বলে যে আরে ওখানেও আমাদের ঠাকুর ছিল, মূর্তি ছিল, এগুলি যখন ওই ঘরে ছিল ওটা তো আমাদেরই ঘর ছিল। কিন্তু ওই ঘরের হজ করতে যাওয়া, ওই ঘরের দিকে আকৃষ্ট আল্লাহ পাক ওদেরকে করেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ তুমি কিছু সংখ্যক লোককে আকৃষ্ট করে দিও। আল্লাহ পাক সেই কিছু সংখ্যক হিসেবে বাছাই করেছেন তাদের কি, যারা সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা সঠিকভাবে ঈমান পোষণ করে, এরপর আল্লাহর দেওয়া বিধানকে মানতে রাজি, আল্লাহ পাক তাদের কি আকৃষ্ট করেছেন। সে যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামের যে এই দোয়া, যে ওই ঘরে আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে সালাত কায়েম করবে। ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হলেন, তার উপর যে পরীক্ষা আসলো তাতেও তিনি উত্তীর্ণ হলেন। কাবাঘর নির্মাণ হলো, নির্মাণ করার পরে সেখানে সেই সালাতের ব্যবস্থা করলেন, সেই নামাজ কায়েম করলেন আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে। সূরা মরিয়মের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটাও আমাদের সামনে তুলে ধরলেন, স্বীকৃতি দিলেন যে যে উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে ওখানে রেখে এসেছিলেন, সেই উদ্দেশ্য তারা সফল করলো, বাস্তবায়ন করলো। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারজিয়া। ইসমাইল আলাইহিসসালাম সহ তার পরিবারবর্গ নিয়ে নামাজ কায়েম করলেন। ইয়া'মুরু আহলাহু, তার পরিবার পরিজনকে নির্দেশ দিলেন বিস-সালাতে, নামাজ কায়েম করার, নামাজ আদায় করার, ওয়াজ-যাকাতে, এবং যাকাতও তারা আদায় করলো। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারজিয়া, আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তোষভাজন। তাহলে যেই সালাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত,
সেইভাবেই কাবাগরে সেই সালাত প্রতিষ্ঠিত করলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু দুঃখজনক ব্যাপার, কিছু সময়ের ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে সেই নির্ধারিত সালাত আর ওই কাবাগরে কায়েম রইল না। সেখানে অসংখ্য মূর্তি উঠানো হলো, সেখানে শিরক শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধিবিধান সেখান থেকে দূর হয়ে গেল। সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই ইতিহাস সংক্ষেপে তুলে ধরলেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যে ইসমাইল আলাইহিসসালামের পরিবার পরিজন যখন তারা মারা গেল, তার পরবর্তীতে এমন এক অপদার্থ অযোগ্য গ্রুপ কওম আসলো। আযাউস সালাতা, আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সালাত, নির্ধারিত বিশেষ পদ্ধতিতে ইসমাইল আলাইহিসসালাম কায়েম করেছিলেন, সেই সালাতকে আযাউস সালাতা নষ্ট করে দিল। সেই সালাতের কোনো আর চিহ্ন রইল না। তার পরিবর্তে তারা কি করলো? ওয়াত্তাবাউস শাহাওয়াত, নিজের ইচ্ছা ও খেয়াল খুশির অনুসরণ করলো। অর্থাৎ ওই ঘরে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে সালাত আদায় না করে সেই ঘরে মূর্তি ঢুকালো আর মূর্তি পূজা শুরু করলো। ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ পাক বলেন যে যারা আমার নির্ধারিত নামাজকে, আমার নবীদের কায়েম করা এই সালাতকে নষ্ট করে দিল, এরপরে নিজেদের খেয়াল খুশির ইচ্ছার অনুসরণ করলো, আমার বিধিবিধান অনুযায়ী যারা এই সালাত কায়েম করলো না, ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, এই অপকর্মের শাস্তি তারা শীঘ্রই পরকালে প্রত্যক্ষ করবে। তারা এর শাস্তি ভোগ করতে বাধ্য হবে। যেহেতু ওই সালাত যখন নষ্ট হয়ে গেল, বিশ্বের মানুষের কাছে আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সালাত থাকলো না, আল্লাহ পাক আবার নবী পাঠানোর ব্যবস্থা করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখিরি নবী হিসাবে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিয়ে এরপরে আবার তাওহীদের দাওয়াত তারই মাধ্যমে আল্লাহ পাক দেওয়ানো শুরু করলেন। আল্লাহ নবী তাওহীদের দিকে দাওয়াত দিলেন আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সালাতের দিকে মানুষকে ডাকলেন। এই সালাতের গুরুত্ব এত, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফে আপনারা আলেমে পড়ানো হয় কিতাবুস সালাত পর্বে পাবেন। আল্লাহর নবী বলেন, পরকালে বান্দা সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালুহাত ফাকাত আফলাহা ওয়া আনজাহ, যে ব্যক্তির এই নামাজটা সঠিকভাবে হবে, আল্লাহর নির্ধারিত পদ্ধতি সালাতটা আদায় হবে, ফাকাত আফলাহ, সে ব্যক্তি সফল কাম হবে, ও আনজাহ, আর সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, জাহান্নাম থেকে সে ব্যক্তি বেঁচে যাবে। ওয়াইন ফাসাদাত, কিন্তু যে ব্যক্তির সালাতটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতিতে আদায় হবে না, সালাতে যার গন্ডগোল হয়ে যাবে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। অন্য অন্য কোনো আমল তাকে ঠেকাতে পারবে না, এই সালাতের উপরই নির্ভর করবে অন্য সব আমলগুলি। তাহলে ঈমানের পরই যেই সালাত গুরুত্বপূর্ণ, এই সালাতকে রসুল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতিতে কায়েম করে দেখাই দিয়ে গেছেন। এই সালাত আবার কাবাগরে সঠিক পদ্ধতিতে আদায় করার জন্যই আল্লাহর নবীকে দেখেন, মিশকাত শরীফ বাবুল মাওয়াকিত এই অধ্যায় দেখবেন, ওই কাবাগরে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম 2 বার আল্লাহর নবীকে নামাজটা পড়ালেন।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ 2 বার 2 দিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ইমামতিতে নিজে মুক্তাদি হয়ে আদায় করে শিখে নিলেন আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে সালাত কোনভাবে কায়েম করতে হবে। এরপরে রাসূলের নির্দেশ ছিল সাহাবে আজমাইনদের প্রতি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে ঠিক যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। কারণ রাসূলের নামাজটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সালাত। ওই পদ্ধতিতে যদি সালাত আদায় করা না হয় তাহলে সেই নামাজ হবে না, সেই সালাত হিসাবে আল্লাহর দরবারে কায়েম হবে না। এই সালাত আরবি শব্দতে ব্যাপক অর্থ, যারা ডিকশনারি পড়বেন তারা দেখবেন যে সালাতের অর্থ কত বড় ব্যাপক। এই সালাতের দাবিও বিরাট। কোরআনে স্পষ্ট আল্লাহ পাক এই সালাতের দাবিটা তুলে ধরেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে আল্লাহর বান্দাকে বিরত রাখে। নামাজ এই দাবি করে আল্লাহ নবী এই নামাজই কায়েম করলেন, যেই নামাজের দাবি অনুযায়ী সমাজে সকল ধরনের অপকর্ম, সকল ধরনের অশ্লীলতা, বেহায়াপনা আর নোংরামি এগুলি আল্লাহ নবী দূর করলেন। নামাজ যেমন কায়েম হলো আল্লাহর ঘরে, সাথে সাথে সেই নামাজের দাবিও সমাজে কায়েম হয়ে গেল। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রসুল ওই মক্কার শত শত মূর্তি এগুলোকে ভেঙ্গে খান খান করে দিলেন। মূর্তিকে অপসারণ করে আল্লাহর ঘরে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ নবী সালাত কায়েম করলেন। কাফের মুশরিক মুনাফিকরা যখন দেখলো যে কোনো ক্রমেই পেরে ওঠা যাচ্ছে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ বিগ্রহে বিভিন্ন বাধার মাধ্যমে যখন তারা সফল হতে না পারল, তখন তারা পরিকল্পনা আঁটলো যে ঠিক আছে, যেই সালাতের মাধ্যমে ইমানের পরে এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিপ্লব ঘটালেন, অগ্রসর হলেন, ওই সালাতটাই নষ্ট করে দিতে হবে। যেই সালাতের মাধ্যমে মদিনার গোত্রে গোত্রে ঝগড়া ফাঁচা সব কিছু মিলে গেল, পায়ের সাথে পা মিলে একাকার হয়ে দাঁড়াই গেল, ঐক্যবদ্ধ সমাজ হয়ে গেল, ওই সালাতটাকে নষ্ট করে দিয়ে ওই সালাতের মাধ্যমেই সাহাবা আজমাইনদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে হবে, গোলযোগ বাধাই দিতে হবে, তাহলে আমরা সফল কাম হতে পারব। এই চিন্তা ভাবনা করে মদিনায় আবু আমের নামে এক ব্যক্তি, যে জাহেলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এবং এই আবু আমের খ্রিস্টান ধর্মে এতটা পারদর্শী ছিল যে আবু আমের পাদ্রী নামে খ্যাত। এই ব্যক্তিটি আগাগোড়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। মদিনায় আল্লাহ নবী যাওয়ার সাথে সাথেই এই ব্যক্তিটিকে উপস্থিত করা হয়েছিল যে তুমি ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জেনে নাও, শুনে নাও, বুঝে নাও। এই ব্যক্তির ছেলে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, যার এই শাহাদাতের লাশকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। অথচ তার বাপের অবস্থা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অনেক প্রশ্ন করে, আল্লাহ নবী সুন্দরভাবে সেগুলির উত্তর দেন, বুঝান, কিন্তু এই আবু আমেরের কপালে হেদায়েত নাই। স্পষ্ট ঘোষণা দিল যে আমি আপনাকে কিছুতেই রসুল হিসেবে মেনে নিতে পারছি না। সুতরাং দুইজনার যে ব্যক্তি মিথ্যাবাদী হবে
সে যেন অভিশপ্ত হয় এবং আত্মীয় স্বজন পরিবার বর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যেন মারা যায়। ইবেন আল্লাহ নবী সামনেই বললেন যে আমি যতদিন জীবিত থাকব আপনার শত্রুদের সাথে আপনার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব। তো এভাবে সব যুদ্ধগুলোতে সবসময় মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু আমের অবস্থান নিয়েছে। যখন একের পর এক আল্লাহ নবী যুদ্ধগুলোতে বিজয় লাভ করেন, তারপরে হতাশ নিরাশ হয়ে খ্রিস্টানদের একেবারে কেন্দ্রীয় মার্কাস, ওদের ঘাঁটি সিরিয়ায় এ লোক চলে যায়। সিরিয়ায় গিয়ে মদিনায় আল্লাহ নবীর সাথে যারা মুনাফিক ছিল তাদের কাছে চিঠি লেখে। আপনারা মারিফুল কোরআন তাফসির এটা পড়বেন, দেখবেন যে স্পষ্টভাবে সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াতের তাফসিরে ঘটনা পাবেন। মদিনার মুনাফিকদের কাছে চিঠি দেয় যে দেখো, বহু চেষ্টা করলাম, সফল হতে পারলাম না। সফল হওয়ার পথ হচ্ছে একটাই, তা হলো যে নামাজের ভিতরে যদি গন্ডগোল ঢুকিয়ে দেওয়া যায়, আর মুসলমানদের ভিতরে যদি বিভেদ সৃষ্টি করা যায়, মুসলমানদের ভিতরে যদি কুফরি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এরা দুর্বল হয়ে পড়বে, এদের সাথে সফল হওয়া যাবে। রোম সম্রাটের সাহায্য নিয়ে আমি তার কাছে অলরেডি কথা বলে ঠিক করে রাখছি, কোনো এক সময় হামলা করলে আমরা সফল হব। সুতরাং এদের নামাজকে নষ্ট করার জন্য, এদের ঐক্যে ফাটল ধরানোর জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, তোমরা একটা মসজিদ তৈরি করবে, যেই মসজিদের উদ্দেশ্য আসলে ওই রসুলের নামাজ কায়েম হবে না, উদ্দেশ্য হবে মুসলমানদের ক্ষতি কিভাবে করা যায়, উদ্দেশ্য হবে মুসলমানদের নামাজটাকে কিভাবে নষ্ট করা যায়। উদ্বোধন করবে ওই নবীর দিয়েই, যেই নবীর নামাজ কায়েমের উদ্দেশ্যে মূলত তোমরা এই মসজিদ করবে না। এই চিঠি দেওয়ার পরে মুনাফিকরা ঠিকই চিন্তা ভাবনা করলো যে আমরা কোনো রকম তো পারলাম না, তাহলে এভাবে আমরা অগ্রসর হয়ে দেখি। মসজিদ রাতারাতি তৈরি করে ফেলল। কোবার মসজিদ থেকে কিছু দূরে সে মসজিদ তৈরি করার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে আবেদন করলো এক গ্রুপ, ইয়া রাসূলুল্লাহ, এই কোবার যে মসজিদটা আপনি করেছেন, আপনার সাহাবা আজমাইন করেছে, আমাদের মহল্লা থেকে অনেক দূরে হয়ে যায়, দুর্বল লোক এখানে আসতে পারে না। 2 নম্বর, এই কোবা মসজিদে সকলে আসলে আমরা লোক ধরেও না, কষ্ট হয় অনেক। অতএব আমরা একটা মসজিদ তৈরি করেছি দুর্বলদের জন্য, যারা এত দূর আসতে পারবে না তারা ওই মসজিদেই নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এক ওয়াক্ত সালাত ওই মসজিদে আদায় করে আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দেবেন, যাতে করে আমরা একটু বরকত লাভ করতে পারি। আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, খুব ব্যস্ত। আল্লাহ রসুল আশ্বাস তো করলেন যে হ্যাঁ, আমি তোমাদের মসজিদে নামাজ একক্ত পরে উদ্বোধন করে দেব, কিন্তু আমি তাবুকের যুদ্ধটা সেরে আসি, তারপরে তোমাদের মসজিদে যাব। যেহেতু ওদের মনের এই যে গোপন উদ্দেশ্য যে এই মসজিদে আল্লাহ রসুলের নামাজ কায়েম করবে না, বরং আল্লাহ নবী যেই নামাজ কায়েম করেছেন ওই নামাজকে নষ্ট করাই হচ্ছে ওদের উদ্দেশ্য, মুসলমানদের ভিতরে ফাটল ধরানি উদ্দেশ্য। আল্লাহ নবী তো গায়েব জানতেন না, সুতরাং তিনি ওদের কথা বিশ্বাস করে বলে দিলেন যে হ্যাঁ, আমি তাবুকের যুদ্ধ সেরে এসে তারপরে তোমাদের মসজিদ উদ্বোধন করে দেব। আল্লাহ নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে মদিনায় একটি জায়গায় অবস্থান নিলেন। তার উদ্দেশ্য ছিল ওই মসজিদে যাবে, মসজিদ উদ্বোধন করবেন। আল্লাহ পাক সমস্ত ঘটনা সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াত নাজিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন যে আসলে ওই মসজিদ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সালাত কায়েমের উদ্দেশ্যে নয়, বরং মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। হে নবী,
যারা মসজিদ তৈরি করেছে, এই মসজিদ মূলত আমার পক্ষ থেকে নির্ধারিত সালাত কায়েমের উদ্দেশ্যে নয়। মসজিদান জিরারান, এই মসজিদ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ক্ষতি সাধন করা। ওয়া কুফরান, মুসলমানদের ভিতরে কুফরি ঢুকানো। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, আর আমার পক্ষ থেকে নির্ধারিত নামাজ নষ্ট করে দিয়ে মুসলমানদের ভিতরে তাফরিকাম বাইনাল মুমিনিন, বিভেদ সৃষ্টি করে দেওয়া, গ্যাঞ্জাম সৃষ্টি করে দেওয়া, এই উদ্দেশ্যেই কিন্তু এই মসজিদ করা হয়েছে। আর অত্যন্ত সূক্ষ্মভাবে এদের একটা উদ্দেশ্য হচ্ছে এই ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। এ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছে তাদের একটা সূক্ষ্ম গোপন ঘাঁটি ওই মসজিদ। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, হে নবী, ওরা কিন্তু এটা কোনো ক্রমে স্বীকার পাবে না। ওরা এসে কসম করে বলবে যে আল্লাহর কসম, ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা এই মসজিদ ভালো উদ্দেশ্যেই করেছি, সালাত কায়েমের উদ্দেশ্যেই করেছি, অন্য কোনো খারাপ উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ পাক বলেন যে খবরদার হে নবী, তুমি ওদের কথা বিশ্বাস করবে না, কারণ আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী। ওরা আপনার সালাত কায়েমের উদ্দেশ্যে ওই মসজিদ করে নাই, বরং এই নামাজের সমাজ এবং এই সালাত, যেই সালাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই সালাতকে নষ্ট করে দেওয়া, এই সালাতের ভিত্তিতে যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া, মুসলমানদের ভিতরে কুফরি সৃষ্টি করা আর মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেই কিন্তু ওই মসজিদ তারা করেছে। সুতরাং লা তাকুম ফিহি আবাদা, হে নবী খবরদার খবরদার, তুমি ওই মসজিদ উদ্বোধন করা তো দূরের কথা, ওই মসজিদেও তুমি দাঁড়াবে না। আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে আজমাইনদের নির্দেশ দিলেন যে যাও তোমরা গিয়ে ওই মসজিদ ভেঙে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। সাহাবায়ে আজমাইন ওই মসজিদ গিয়ে ভেঙে দিলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। যেহেতু ওই মসজিদ রসুলের সালাত আদায়ের উদ্দেশ্যে, কায়েম করার উদ্দেশ্যে ওই মসজিদ তৈরি করা হয় নাই। আজ পর্যন্ত সে জায়গাটা সেভাবে আলাদা পড়ে আছে, সে জায়গায় কোনো গাছপালাও হয় না। যেহেতু আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে ওই মসজিদের বিরুদ্ধে, ওই জায়গার বিরুদ্ধে, সুতরাং পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত হিসাবে আজও সেই জায়গাটা সেইভাবেই পড়ে আছে। আল্লাহ নবী এক সাহাবীকে কিছু গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার বিরুদ্ধে আল্লাহর আয়াত নাজিল হয়েছে ওই জায়গায় আমি গাছ লাগাবো কি করে? আসলে ওই জায়গায় গাছ লাগিয়েও দেখা হয়েছে যে আসলে সেই গাছ ওই জায়গায় ধরে না, ঠিক না? কারণ আল্লাহ পাক ওই জায়গাটা দিয়ে বিশ্বের মানুষকে জানাতে চায় যে আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে যে নামাজ, এই নামাজকে নষ্ট করার জন্য, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য, মুসলমানদের ভিতরে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে, জাল মওজু হাদিস বলে, এরপরে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যে সকল মসজিদ হয়, সেই সকল মসজিদ মূলত আল্লাহর ঘর হতে পারে না। সেই সকল মসজিদ মূলত সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। আজকের মদিনায় মুনাফিকরা আল্লাহ রসুলের নামাজকে নষ্ট করতে গিয়ে তারা সফল হতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু এই মুনাফিক চক্র মক্কা মদিনায় স্থান না পেয়ে ইরাকে বাগদাদে তাদের এই মুনাফিকি চক্র সফল করে সেখানে তারা আল্লাহ রসুলের নামাজকে নষ্ট করে দিয়ে সেখানে কিন্তু তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এক ধরনের বিশেষ নামাজ আবিষ্কার করে লক্ষ লক্ষ মুসলমান এই নামাজ নিয়ে ঝগড়ায় এই বাগদাদে তারা জীবন দেয়। প্রতিটি মসজিদ রক্তাক্ত হয়, অথচ ওই নামাজের সাথে কিন্তু মদিনার নামাজের কোনো মিল নাই।
ওই নামাজের সাথে কিন্তু মক্কার নামাজের কোনো মিল নাই। ওই নামাজের সাথে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোনো মিল নাই। দেখেন আল্লাহ রসুল যে সালাত রেখে গিয়েছেন, ওই সালাতের ভিতরে যেমন কোনো কিছু ঢুকানো জায়েজ নাই, ওর থেকে কোনো কিছু কমানো জায়েজ নাই, বিলকুল হারাম। অথচ দেখবেন বাগদাদি কায়দা পড়বেন, এই বাগদাদি কায়দায় দেখবেন যে নামাজের আগে দাঁড়িয়ে নাওয়াইতুয়ান পড়তে হবে। এই নাওয়াইতুয়ান মুখস্থ করতে করতে অনেকের সময় পার হয়ে যায়, আর এরপরে অন্য কিছু মুখস্থ করার সময় আর থাকে না। অথচ রসুলের জমানায় এই নাওয়াইতুয়ানের কোনো শব্দ ছিল না। আমি যখন এটা ক্লিয়ারলি বোঝার পরে আমার মাকে যখন এই দাওয়াত আমি দিলাম, মাও যখন বুঝতে পারলেন যে নিয়াত মানে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, তো মুখে শব্দগুলি বলবো কেন? আমি বললাম যে পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা নাই, ও কেবল আছে ওই বাগদাদি কায়দায়। আব্বার কাছে যখন জিজ্ঞাসা করলেন যে তাহলে এই নাওয়াইতুয়ান আবিষ্কার করছে কোন হুজুর, আব্বা বললেন যে তা তো আমি জানি না। আসলে এ কোনো কিতাবে পাওয়া দুষ্কর, দেখবেন ওই বাগদাদি কায়দায় আছে, এর মানে ওই বাগদাদ থেকে এই গন্ডগোল আসছে। আল্লাহ নবী বললেন যে রুকুতে বলতে হবে এই, সেজদায় বলতে হইবে এই, তাশাহুদ এইভাবে পড়তে হবে, দুরূদ শরীফ এইভাবে পড়তে হইবে। তো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এই আরবি শব্দগুলি আল্লাহ নবী জানতো না। সুতরাং বিভিন্ন ফিকহের কিতাবও লিপিবদ্ধ আছে, কেউ যদি এই নাওয়াইতু আন পড়তে গিয়ে তার অন্তর যদি নামাজের দিকে না থাকে তাহলে তার নামাজই হবে না, কারণ এই শব্দগুলি হচ্ছে বিদআত। এই বিদআত দিয়ে নামাজ শুরু হলে তার নামাজই হবে না। তারপরে দেখেন নামাজের আগে শর্ত ওযু। বাগদাদ থেকে একটা নামাজের সর্বপ্রথম যে বইটা লেখা হয় মুখতাসারুল কুদুরি, এখনো পড়ানো হচ্ছে বাংলাদেশের মাদ্রাসায়ও নবম দশমে 428 হিজরিতে এই কিতাবটা লেখা হয়। সমস্ত হাদিসের কিতাব যখন লিপিবদ্ধ হয়ে গেল, দেখলো যখন যে হাদিসের সহি কিতাবগুলোতে আর এই নামাজ ঢুকানো সম্ভব না, আলাদা একখান কিতাব 428 হিজরিতে মুখতাসারুল কুদুরি লেখলো আবুল হোসাইন বাগদাদি। তিনি দেখবেন সেই কুদুরির ভিতরে অনেক কিছু আছে, সেই কুদুরির ব্যাখ্যাই হচ্ছে হেদায়ার কিতাব। যেই নবিস, যেটা মদের একটা প্রকরণ, এখন ফেন্সিডিলের সাথে তুলনা করা যায়, এই নবিস দিয়ে অজু করলে অজু হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে এই কথা ওই হেদায়ের ভিতরে লেখা, ওই কুদুরির ব্যাখ্যায়। আমরা বিশ্বাস করি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ ধরনের বাজে কথা বলতে পারেন। আল্লাহর নবী 3 বার নামাজ পড়াইলেন, কেন? রুকু সেজদা ঠিকভাবে না হইলে নামাজ হবে না। এক ব্যক্তিকে আপনারা হাদিস জানেন, বুখারী শরীফে এই হাদিস রয়েছে। অথচ দেখবেন এই কুদুরি এবং এই কুদুরির ব্যাখ্যা হেদায়ে লেখা রয়েছে যে ওই রুকু দিয়ে উঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, 2 সেজদার মাঝে বসার কোনো প্রয়োজন নাই, বরং কেহ যদি একটা সেজদা দিয়ে আবার না বসে আবার আরেকটা সেজদা দিয়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। ইনদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটাই হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। আল্লাহ রসুল 3 বার বললেন ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় না, কারণ তুমি রুকু সিজদা ঠিকমতো করো নাই। আর সেক্ষেত্রে বলবে যে না, রুকু সিজদা ঠিকমতো না হলেও নামাজ হয়ে যাবে, এ কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে, আমরা বিশ্বাস করি না। তার ইন্তেকালের পরে 428 হিজরিতে 250 বছর 200 বছর পরে ইমাম আবু হানিফার নামে এগুলি তৈরি করে মুনাফিক চক্র মুসলমানদের নামাজকে নষ্ট করে দিয়ে এই নামাজের মাধ্যমে মুসলমানদের ভিতরে তাফরিকাত সৃষ্টি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। অন্য 3 ইমামের যেহেতু লিখিত কিতাব আছে, হাদিসের কিতাব আছে, তাদের নামে এ ধরনের আজে বাজে কথা লেখা বা প্রচার করা এটা টিকাতে পারবে না। বিদায়
ওই ইমামকে তারা গ্রহণ করলো যেই ইমাম তার লিখিত কোনো কিতাব নাই, তার নামই এই সমস্ত আজে বাজে কিতাব লিখে রসুলের নামাজকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতিতে নামাজকে এরা পরিবর্তন করে ফেলল, নষ্ট করে ফেলল। আজও মক্কা মদিনায় আল্লাহ রসুলের নামাজ ঠিকই আছে, কিন্তু ওই ইরাকের কাছাকাছি ইরানে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে ইরানের কোনো নামাজ মিল নাই। এই নামাজের পার্থক্যের কারণে লাখ লাখ লোক যুদ্ধ বিগ্রহ করে তো মারা গেছি। আজও দেখবেন ওই মসজিদে জেরারের যে উদ্দেশ্য ছিল অকুফরান ও তাফরিকাম বাইনাল মুমিনিন, কুফরি ঢুকিয়ে দেওয়া, যারা মদিনার বাহিরে কোরআন সুন্নাহ থেকে দূরে রয়েছে তাদের ভিতরে এই মুনাফিক চক্র সেই কুফরি ঢুকাতে সক্ষম হয়েছে। তাদের আকীদা বিশ্বাসের সাথে কোরআন আর সুন্নাহপন্থীদের আকীদা বিশ্বাসেরও মিল নাই, আর এই নামাজেরও মিল নাই। মদিনার নামাজ এজন্য আজও সংরক্ষিত, যেহেতু আল্লাহ পাক আর কোনো নবী পাঠাবেন না। আদম আলাইহিসসালামের সালাতকে নষ্ট করলো, নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, তার দাওয়াতেও কাজ হলো না। এরপরে আল্লাহ পাক শেষ করে দিয়ে আবার নবী পাঠালেন। ইব্রাহিম আলাইহিসসালাম আজীবন দাওয়াত দিয়ে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর পদ্ধতিতে নির্ধারিত সালাত কায়েম করলেন, আবার নষ্ট করলো। আল্লাহ পাক পর্যায়ক্রমে নবী পাঠাইছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে তো আর নবী পাঠাবেন না। তাহলে এখন যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নামাজটা বিশ্বে কোথাও না থাকে, তাহলে পরকালে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দেবেন, এটা কেমন কথা? আমাদের তো বলার সুযোগ থাকবে যে হে আল্লাহ, তোমার নির্ধারিত নামাজ তো কোথাও পাই নাই, আমি শিখবো কি করে, জানবো কি করে, বুঝবো কি করে? আল্লাহ পাক তার নির্ধারিত নামাজকে হেফাজতের ব্যবস্থা করলেন কিয়ামত পর্যন্ত। যেহেতু আর তিনি নবী প্রেরণ করবেন না, সেহেতু মদিনার নামাজকে নষ্ট আজ পর্যন্ত করতে পারে নাই। সেখানে আল্লাহ রসুলের নামাজ ঠিকই কায়েম আছে। আর হাদিসের কিতাবে সংরক্ষিত বুখারী শরীফ আপনারা পড়বেন, দেখবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা সেখানে সঠিকভাবে সংরক্ষিত আছে। এই মদিনার নামাজ সংরক্ষিত থাকবে, মদিনায় আরো অনেক আমল সংরক্ষিত থাকবে। শিরক বিদআত মদিনা থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নামাজকে মুছে দিতে পারবেন না, এই সুসংবাদ, এই ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে গেছেন। আপনারা মুসলিম শরীফে একটা অধ্যায় পাবেন যে মদিনার পবিত্রতা। এই মদিনার পবিত্রতার অধ্যায় অনেক হাদিস আছে, তার ভিতর থেকে একটি হাদিস আপনাদেরকে শুনে আজকের খুতবা ইনশাআল্লাহ ইতি টানব। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী একদিন নামাজে সালাম ফিরানোর পরে মেম্বারে উঠে সাহাবায়ে আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই বসে যাবে। সাহাবায়ে আজমাইন সকলেই বসলেন। আল্লাহ রসুল বললেন যে দেখো, তোমাদের তেমন কিছু দেওয়ার জন্য বা ভয় দেখানোর জন্য আমি বসাইনি। আজকের একটি তোমাদেরকে আমি ইন্টারেস্টিং একটি মজাদার একটি গল্প আমি তোমাদেরকে শোনাবো, যেটা আমি পূর্বে তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে ওয়াকিবহাল করেছি, বিভিন্ন কথা বলছি, তার সাথে হুবহু মিশে যাবে। আল্লাহর নবী বলেন, তামিম দারি একজন খ্রিস্টান আমার কাছে মুসলমান হলো, তার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা বলল। অভিজ্ঞতা এই, 30 জন লোক নিয়ে সমুদ্র ভ্রমণে গেল তামিম দারি। সমুদ্রে ঝড় তুফানে দিক হারিয়ে 1 মাস পরে সূর্য অস্ত যাওয়ার সময় একটা দ্বীপের সাথে গিয়ে জাহাজ মিশল। ওই জাহাজের সাথে ছোট ছোট নৌকা, ওই নৌকায় করে ওই দ্বীপের ভিতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরে তামিমদারি বলতেছে যে কিছু দূর যাওয়ার পরই আমি দেখতেছি যে বিরাট এক জানোয়ার, যার সমস্ত শরীর পশম দ্বারা আবৃত,
তার মুখ কোন দিকে আর পাছা কোন দিকে চিনাই যাচ্ছে না। জিজ্ঞাসা করলাম তুমি কে? জানোয়ার সে কথা বলল যে আমি জাসসাসা, গুপ্তচর। এরপরে বলল যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, সামনে একটি গির্জা আছে, তোমরা সেই গির্জার কাছে যাও। একটি লোক সেই গির্জায় আছে যে তোমাদের অপেক্ষায় আছে, তোমাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চায়। তামিমদারি বলেন যে আমরা চলে গেলাম সেই গির্জায়। যাওয়ার পরে দেখলাম বিশাল একটি লোক, লোহার শিকাল দিয়ে হাত দুটি পিছনে নিয়ে পায়ের সাথে একত্রিত করে বাঁধা। আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কারা? আমরা বললাম আমরা আরবের লোক, সমুদ্র ভ্রমণে এসে 1 মাস পথ হারিয়ে এ পর্যন্ত এসে পৌঁছেছি। এই এক জানোয়ারের সাথে সাক্ষাৎ, সে সন্ধান দিল তোমার এখানে আসতে বলছে, তাই আমরা আসছি। যখন তামিমদারি জিজ্ঞাসা করলো তুমি কে, বলে যে আমার পরিচয় আমি পরে দেবো, আগে তোমাদের কাছ থেকে আমি কয়েকটি জিনিস জেনে নিতে চাই, তোমরা সেগুলি আমাকে জানাও। জিজ্ঞাসা করলো ওই গির্জার লোকটি যে আরবে বাইচান্স একটা খেজুরের প্রসিদ্ধ বাগান, ওই বাগানে ফল হচ্ছে কিনা? বলে যে হ্যাঁ, প্রচুর ফসল হচ্ছে। ওই লোকটি বলল যে অচিরেই এমন একটা দিন আসবে একটি ফসল ওখানে হবে না। তারপর জিজ্ঞাসা করলো তাবারিয়া নদীতে পানি কেমন আছে? বলে যে হ্যাঁ, পর্যাপ্ত পানি। বলে সময় আসতেছে একদিন অচিরেই যে 1 ফোঁটা পানি ওই নদীতে থাকবে না। একটা ঝর্ণার কথা জিজ্ঞাসা করলো যে জোগার নামক ঝর্ণা, এই ঝর্ণায় পানি প্রবাহিত হচ্ছে কিনা? বলে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে, সে এলাকার লোকজন উপকৃত হচ্ছে। বলে যে সময় আসতেছে 1 ফোঁটা পানি ওই ঝর্ণা থেকে প্রবাহিত হবে না। সর্বশেষ প্রশ্ন, তোমাদের আরবে একজন নবী আসার কথা, সে নবী হবে উম্মি নবী, সে নবী আসছে কিনা? বলে যে হ্যাঁ, সে নবীর আবির্ভাব হয়েছে, হিজরত করে মদিনায় চলে গেছে। বলে যে ওই রসুলের সাথে ওই আরবদের লোকদের আচরণটা কিরকম ছিল, আর রসুল তাদের সাথে কিরূপ আচরণ করতেছে? বলে যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু ফলাফল ওই রসুলের পক্ষেই। সুতরাং অনেক লোক তার নেতৃত্ব মেনে নিয়েছে, তার আনুগত্য করেছে, তার রিসালাত স্বীকার করে নিয়েছে। গির্জার লোকটি বলল যে যারা তাকে মেনে নিয়েছে তারাই ভালো করেছে, কারণ তার বিরুদ্ধে অবস্থান করে কোনো সুযোগ করতে পারবে না। এরপরে গির্জার লোকটি বলে যে দেখো, আমি হচ্ছি দাজ্জাল, শেষ জমানায় আমাকে অনুমতি দেওয়া হবে সারা পৃথিবী আমি ঘুরে বেড়াবো, মানুষের ঈমানকে আমি নষ্ট করে দেব, কিন্তু মদিনায় আমি ঢোকার সুযোগ পাবো না। মদিনায় যখনই আমি ঢুকতে যাব, মদিনাবাসীর ঈমানকে যখন আমি নষ্ট করতে যাব, আল্লাহ পাক তার ফেরেশতাদের দিয়ে আঘাত করে আমাকে ঠেকিয়ে দেবে, আমি মদিনার মুসলমানদের ঈমান নষ্ট করতে সক্ষম হব না। আল্লাহ নবী এই হাদিস বলার পরে তার হাতের লাঠি দিয়ে মেম্বারের উপরে 3টি ঠোকা দিয়ে বলেন হাজিহি তয়্যিবাতুন, হাজিহি তয়্যিবাতুন, হাজিহি তয়্যিবাতুন ইয়ানিল মদিনাতা। এই মদিনা পবিত্র মদিনা, এই মদিনা পবিত্র মদিনা, কোন ধরনের শিরক আর বেদাত এই মদিনায় ঢুকে মুসলমানদের ঈমান নামাজকে নষ্ট করতে পারবে না। সুতরাং আজ সেই মদিনার নামাজ, বুখারী শরীফের নামাজ সঠিকভাবেই আছে, মিল আছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু পৃথিবীর মানুষগুলো আজ সেই রসুলের নামাজ হারাই ফেলছে। আজাউস সালাহ, পরবর্তীতে লোকেরা এসে মুনাফিক চক্রের শিকারের কারণে শিকার হয়ে আজকের সেই আল্লাহ নির্ধারিত নামাজ হারিয়ে এমন একটা নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল আক্ষেপ করে বলেন 40,000 হাদিসের যিনি হাফেজ, তিনি বলেন যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন এমন একটা সময় আসবে পৃথিবীর মানুষরা নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়লে হবে কি, তাদের নামাজ হবে না। আহমদ ইবনে হাম্বল তিনি বলেন আমি 100 মসজিদ ঘুরে দেখলাম, কিন্তু মাত্র 1-150 বছর পার হয়ে গেল আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, এখনই 100 মসজিদের ভিতরে কোন মসজিদই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ, সাহাবায়ে আজমাইনদের পদ্ধতিতে নামাজ আমি দেখতে পেলাম না। মসজিদগুলোতে নামাজকে
পরিবর্তন করে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে। আজ থেকে শত শত বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল এই আক্ষেপ করেছেন। সুতরাং আজকের ওই ইরানের নামাজ আর বাংলাদেশের নামাজ, এটা যদি ওই মদিনার নামাজের সাথে মিল না হয়, বুখারী শরীফ সর্বসম্মতিক্রমে সহিহ হাদিসের গ্রন্থ, বিশ্বের মুহাদ্দিসিনরা সাক্ষ্য দিয়েছেন, কোনো একজন ইমামের সাক্ষ্য নয়, সেই বুখারী শরীফের সাথে যদি আজকে আপনার আমার নামাজের মিল না হয়, তাহলে এই নামাজ মনে করতে হবে অবশ্যই মুনাফিক চক্রের পরিবর্তন করা নামাজ, রসুলের নামাজ না। সুতরাং রসুলের নামাজের দাওয়াতই আমরা দিচ্ছি। আসুন দুনিয়ার সকল নামাজ বাদ দিয়ে, দুনিয়ার সকল তরিকা ও মাযহাব বাদ দিয়ে বুখারী শরীফ থেকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা গ্রহণ করি। তাহলে ওই মদিনার নামাজের সাথে আমাদের নামাজও মিল হয়ে যাবে, আর যেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। নতুবা রসুলের হাদিস অনুযায়ী পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে যে নামাজ পড়বে সত্য, কিন্তু তাদের নামাজ হবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাদের নামাজটা ওই পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করো যেই পদ্ধতিতে নামাজ আদায় করলে আমাদের নামাজটা তুমি কবুল করবা। হে আল্লাহ, মুনাফিকদের ষড়যন্ত্র, এই নামাজ, যে নামাজ পরিবর্তন হয়ে গেছে, ওই নামাজ থেকে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। কত আশ্চর্য ধরনের ব্যাপার! হাদিসের সহি সনদে কিতাবে কোনো জায়গায় আমাদের দেশে এই নামাজ পাবেন না, অথচ শত শত বছর পরে এই ভারতে কিছু কিতাব লেখা হয়েছে, এই কিতাবগুলোতে এই নামাজ। সুতরাং এই নামাজের সূত্র খুঁজতে গেলে ওই বাগদাদ পর্যন্ত পৌঁছে, এটাকে ওই বাগদাদি নামাজ বলা চলে। এই নামাজ মদিনার নামাজ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিছুতেই বলা যায় না। হে আল্লাহ, তুমি রসুলের নামাজ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, ঈমানকে আমাদেরকে সঠিকভাবে অবলম্বন করার তৌফিক তুমি দান করো। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।